অসুর ও ব্যক্তির মনে লুকিয়ে থাকা রিপুর দমন করে গণেশের এই ৮ অবতার। জানেন কি? জানুন। মানুষের মধ্যে থাকা ৮টি দোষ দমনের জন্য ৮টি অবতার নিয়েছিলেন গণেশ। শাস্ত্রমতে ৮টি অসুর দমনের মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে লুকিয়ে থাকা ৮টি দোষের সংহারে বার্তা দিয়েছিলেন গণেশ। কোন অবতার কোন দোষের দমনকারী জেনে নেওয়া যাক। দুষ্টু দমনের জন্য বহু দেবদেবী একাধিক অবতার নিয়েছিলেন। আমরা যেমন বিষ্ণুর দশাবতারের কথা জানতে পারি, তেমনি শিবেরও একাধিক অবতার রয়েছে। তবে হর ও হরি নয়, বরং বিভিন্ন কালে অশুভ প্রবৃত্তি সম্পূর্ণ অসুর দমনে অবতার নিয়েছিলেন শিবপুত্র গণেশ। শাস্ত্রে গণেশের ৮ অবতারের উল্লেখ পাওয়া যায়। প্রতিটি অবতার একে অপরের থেকে পৃথক। এই অবতার গ্রহণের মাধ্যমে গণেশ শুধু অসুর দমনই করেননি, বরং ব্যক্তির মধ্যে থাকা ৮টি দোষেরও দমন করেছেন। এই ৮টি দোষ হলো কাম, ক্রোধ, মদ, লোভ, মৎসর, মোহ, অহংকার ও অজ্ঞানতা। গণেশের এই অষ্টাবতার বিষয়ে জেনে নেওয়া যাক এখানে। বক্রতুণ্ড, এই অবতারে মৎস্যাসুর নামক এক অসুর বধ করেন গণেশ। বক্রতুণ্ড অবতারে গণেশের বাহন ছিল সিংহ। মৎস্যর অর্থাৎ অন্যের সুখ দেখে হিংসা পরায়ণ হয়ে ওঠা। ব্যক্তির মধ্যে বর্তমান মৎস্যর গুণের নাশ করতে এই অবতার ধারণ করেন গণেশ। একদন্ত, শাস্ত্রমতে একদন্ত অবতারে গণেশ মাদাসুর নামক দানব বধ করেছিলেন। মদের অর্থ নেশা বা অহংকার। এই অসুর বধের মাধ্যমে গণেশ ব্যক্তির মধ্যে থাকা নেশা ও অহংকার দমনের বার্তা দেন। একদন্ত অবতারে গণেশের বাহন ছিল মূষক। এই অবতারে তার এক দাঁত ভেঙে যায়। মহোদর, মহোদর অবতার নিয়ে মহাসুর সংহার করেছিলেন বিঘ্নহর্তা। মহোদর অর্থাৎ বিশাল উদর যার। মুশুকে সওয়ার হয়ে মহাসুর বধ করতে প্রস্তুত হন গণেশ। কিন্তু বিনা যুদ্ধেই গণেশকে নিজের ইষ্ট দেবতা স্বীকার করে মহাসুর। গজানন, এই অবতারে লোভাসুর সংহার করেছিলেন গণেশ। লোভাসুর অর্থাৎ লোভ। এই অসুর দমনের মাধ্যমে গণেশ ব্যক্তির মনের মধ্যে বিদ্যমান লোভ নাশ করে। গজানন অবতারে তার বাহক ছিল মূষক। লম্বোদর, শাস্ত্রমতে লম্বোদর অবতার নিয়ে গণেশ ক্রোধাসুর বধ করেন। মানুষের মধ্যে বিদ্যমান ক্রোধ বা রাগ দমনের বার্তা দেন এই গণপতি। বিকট, কামাসুর বধের জন্য বিকট অবতার গ্রহণ করেছিলেন বিঘ্নহর্তা। কাম অর্থাৎ বাসনা নাশ করার জন্যই গণেশের বিকট অবতার। এই অবতারে ময়ূরকে নিজের বাহন হিসাবে নির্বাচন করেছিলেন তিনি। বিঘ্নরাজ, এই অবতারে মমাসুর নামক দানবের সংহার করেন গণেশ। মনুষ্যের অহংকার নাশের ইঙ্গিত বহন করে গণেশের মমাসুর অবতার। পার্বতীর হাসি থেকেই অসুরের জন্ম। বাঘে সওয়ার হয়ে মমাসুর বধ করেন বিঘ্নরাজ। ধূম্রবর্ণ, ধূম্রবর্ণ অবতার ধারণ করে গণেশ অহান্তসুর দানবের সংহার করেছিলেন। এটি মানুষের অজ্ঞানতা দূর করার ইঙ্গিত করে। সূর্যের হাঁচি থেকে অহন্তাসুর জন্ম নেয়। এই অবতারে গণেশের রং ধুয়োর মতো ছিল, তাই এই অবতারের নাম ধূম্রবর্ণ। তার হাতে ভীষণ পাশ ছিল, যা থেকে প্রচুর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। ধন্যবাদ।